আচ্ছা দাদা। ওকে দাদা, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা ইন্টার স্ক্রিন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। ওকে, তো আপনাকে তো এটা দিছি আমি, ঠিক আছে? হ্যাঁ এটা দাদা। সবসময় অলওয়েজ সংরক্ষণ করবেন। আচ্ছা, আমি কোনটা কি বিষয়গুলো আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজেশন আপনার দুই ধরনের হয়, ঠিক আছে? দুই ধরনের হয় থিম কাস্টমাইজেশন। হ্যাঁ একটা হচ্ছে ফ্রি থিম, তিনটা আর একটা হচ্ছে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন। প্রিমিয়াম। একটা হচ্ছে ফ্রি থিম কাস্টমাইজেশন, আর একটা হচ্ছে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন। দুটোই আমাদের শিখতে হবে। আমরা ফ্রি থিম কাস্টমাইজেশন প্রথমে শিখব, এরপর প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন শিখব। তো আমাদের কোনটা বেশি প্রয়োজন হবে? আমাদের প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনটা বেশি প্রয়োজন হবে। সচরাচর আমরা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব, মাঝে মধ্যে আমরা ফ্রি থিম নিয়ে কাজ করতে পারি। প্রিমিয়ামটা হচ্ছে টাকা দিয়ে কিনে। হ্যাঁ, প্রিমিয়াম থিম হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, আর ফ্রি থিম টাকা দিয়ে কিনতে হয় না। এটা আপনি ফ্রিতেই পাবেন ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে থিম ডিরেক্টরি আছে সেখান থেকে। আমরা যদি একটু দেখি যে ফ্রি থিম পাবার সব থেকে বড় আপনার প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল থিম ডিরেক্টরি। এখানে সব ধরনের ফ্রি থিম আপনি পেয়ে যাবেন। এই যে এখানে যদি দেখেন, এই যে ফ্রি থিম ওয়ার্ডপ্রেস ডট অর্গ স্ল্যাশ থিমস, এখানে যদি আসেন এখানে প্রায় সব ধরনের থিম পাবেন। এই যে এখানে লেখা আছে দেখেন, প্রায় ৯,৯০০ ফ্রি থিম আছে, ঠিক আছে? আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল ফ্রি থিম। আর প্রিমিয়াম থিম যেহেতু কিনতে হয়, টাকা দিয়ে না, আপনার ডলার দিয়ে কিনতে হয়। সেহেতু একটা ওয়েবসাইট আছে প্রিমিয়াম থিম কেনার, সেটা হচ্ছে themforest.net। এখানে প্রায় সব ধরনের প্রিমিয়াম থিম আপনার পাওয়া যায়। প্রিমিয়াম থিমের সাথে সাথে আপনি প্রিমিয়াম প্লাগইনও পাবেন। তারপরে আপনার ওয়েবসাইট রেডিমেড ওয়েবসাইটের ডিজাইন আপনি পাবেন। এই যে এখানে প্রফেশনাল সব ধরনের থিম আপনি পাবেন। এই যে নিচে আসলে একটু দেখতে পাবেন যে সুন্দর করে ডিসপ্লে করা আছে, এই যে ডিসপ্লে করা আছে সুন্দর সুন্দর থিম। প্রায় সব ধরনের থিমই পাওয়া যায়, সব ক্যাটাগরি থিম। এই যদি আপনি যেখানে আসেন ওয়ার্ডপ্রেসে, তাহলে দেখতে পাবেন ব্লগ বা ম্যাগাজিন, বার্ডিপ্রেস, কর্পোরেট, ক্রিয়েটিভ, ই কমার্স থিম, এডুকেশন থিম, এলিমেন্টর, এন্টারটেনমেন্ট থিম, মোবাইল, নন প্রফিট থিম, রিয়েল এস্টেট থিম, সব ধরনের থিম আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এটা এটা হচ্ছে প্রিমিয়াম থিম, আর প্রিমিয়াম থিম কেনার ওয়েবসাইট। আর এটা হচ্ছে ফ্রি থিমের। এখানে কিনা যায় না? না, এখানে তো ফ্রি থিম তো কেনা লাগে না, এটা আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, ইউজ করতে পারবেন। ওকে, ফ্রি থিম দিয়ে কোনো কাজ হয় না, মানে কিনে কাজ করতে হয়, না না, মানে হ্যাঁ, টাকা দিতে হয়। না আমি বলতেছি, দুইটা কেটে দেই। ফ্রি থিম কখন প্রয়োজন হবে? যখন দেখবেন ক্লায়েন্টের বাজেট কম, ক্লায়েন্ট শুধুমাত্র চাচ্ছে যে তার একটা ওয়েবসাইট প্রয়োজন, তাহলে আপনি ফ্রি থিম ব্যবহার করবেন। মনে করেন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, তার বাজেট হচ্ছে $100। $100 মানে কত? 8,000 টাকা, ঠিক আছে? তো 8,000 টাকা তো আপনি প্রিমিয়াম থিম কিনে তারপর তাকে ওয়েবসাইটটা তৈরি করে দিতে পারবেন না, কারণ একটা প্রিমিয়াম থিমের দাম আপনার 5,500 টাকা, ঠিক আছে? তো 8,000 টাকা থেকে যদি 5,500 চলে যায় তাহলে কত থাকে? তাহলে আপনার তিন প্রায় দশ 2,500 টাকার পঁচিশশো। মতো, ঠিক আছে? তো 2,500 টাকা তো আসলে একজনের একটা ডেভেলপার পারিশ্রমিক হয় না। তো এই কারণেই আপনার যদি 100-150 ডলার হয়, তাহলে আপনি ফ্রি থিম দিয়ে করে দিবেন। যদি সে আপনাকে বলে যে প্রিমিয়াম থিম দিয়ে করতে, তখন আপনি প্রিমিয়াম থিম তাকে বলবেন যে প্রিমিয়াম থিমের দাম এত, আপনি কিনে দেন।
অথবা আপনার বাজেটটা বাড়াতে হবে। আর যদি সে কিছু না বলে তাহলে তখনই আপনি ফ্রি থিম ব্যবহার করবেন। হ্যাঁ, ফ্রি থিম দিয়ে তাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেবেন, কারণ সে তো প্রিমিয়াম থিমের দাম আপনাকে দেয়নি। যদি আপনি $100 থেকে প্রিমিয়াম থিম কিনতে যান, তখন তো আপনার যেই চার্জটা, মানে আপনার ডেভেলপার হিসেবে আপনার যেই খরচটা, সেটা তো আপনি আর উঠাতে পারবেন না, কারণ 2,500 টাকা তো একটা ওয়েবসাইট তৈরি করা হয় না। ঠিক আছে, তো এই কারণেই ফ্রি থিম দিয়ে ওয়েবসাইটটা তৈরি করে দেবেন, তখন ফ্রি থিম আপনার ব্যবহার করার প্রয়োজন পড়বে। আর প্রিমিয়াম থিম বায়ারের যদি বাজেট বেশি থাকে, অথবা বায়ার যদি আপনাকে বলে আমার এই প্রিমিয়াম থিমটা আছে, অথবা সে যদি বলে আপনাকে সে কিনে দিবে, অথবা সে আপনাকে টাকা দিবে, আপনি কিনে নেবেন, তখন প্রিমিয়াম থিম আপনি কিনে ব্যবহার করবেন। ঠিক আছে। আর প্রিমিয়াম, যেহেতু এটা প্রিমিয়াম, আপনার টাকা দিয়ে কিনতে হয়, এই জন্য আপনার এটাতে কিন্তু ফিচার প্রচুর, মানে অনেক বেশি ফিচার পাবেন, যেটা আসলে ফ্রি থিমে কম পাওয়া যায়। বুঝতে পারছেন বিষয়টা? কারণ ফ্রি থিমে তো, যেহেতু এটা ফ্রি, আপনি সবকিছু ফ্রিতে ইউজ করতেছেন, ব্যবহার করতেছেন, আপনাকে তো অতটা ফিচার দিবে না, অত বেশি পরিমাণে অপশন কিন্তু আপনার দিবে না, সুবিধা দিবে না। আর যেহেতু প্রিমিয়াম থিমে আপনি টাকা দিয়ে কিনতেছেন, আপনাকে তো অবশ্যই তারা বেশি বেশি জিনিস দিবে নাকি। আর যেহেতু এখানে বেশি জিনিস আছে, সেহেতু আপনার টাইমটা অনেক বেশি লাগে, সময় বেশি লাগে, একটা ওয়েবসাইট তৈরি করতে পরিশ্রম বেশি লাগে। এই কারণে আপনার বাজেটটা অনেক বেশি হয়, 400, 500, 1,000, $1,500 পর্যন্ত হয়। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছেন আপনার ফ্রি থিম কখন ব্যবহার করবেন, প্রিমিয়াম থিম কখন ব্যবহার করবেন, কোন ওয়েবসাইট থেকে ফ্রি বা প্রিমিয়াম থিম ডাউনলোড করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, ফ্রি থিম করতে হলে wordpress.org এ যেতে হবে, আর হচ্ছে প্রিমিয়াম হচ্ছে যেটাতে যাবে। হ্যাঁ হ্যাঁ, themeforest.net এই ওয়েবসাইটে যেতে হবে। হ্যাঁ, আমি ভিডিও তো করতেছি, রেকর্ডিং করতেছি, আপনি ওয়েবসাইটটা দেখে নেবেন, সমস্যা নাই। সেই ওয়েবসাইটটা আপনার এই ব্রাউজারের বুকমার্ক করে রাখবেন। এই যে আমি যেমন এই যে এখানে বুকমার্ক করে রাখছি, এই যে এখানে বুকমার্ক করে রাখছি, আপনিও কি করবেন, বুকমার্ক করে রাখবেন। এই যে থিম মার্কেট হিসেবে আমি অনেকগুলা মার্কেট প্লেস আমি এখানে বুকমার্ক করে রাখছি, ঠিক আপনিও করে রাখবেন। সময় অসময় আপনার প্রয়োজন হবে, সেগুলো ব্যবহার করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন আসেন ফ্রি থিম কাস্টমাইজেশন। এখানে আমি দুইটাই আলোচনা এখানেই করছি, আমি তুলে ধরছি। আপাতত আমরা কি করব, ফ্রি থিম কাস্টমাইজেশনটা আগে করব, তারপরে আমরা কি করব, প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনে চলে যাব। তো নিচেরটা ভুলে যান, নিচেরটা আমরা আপাতত অফ রাখি। হ্যাঁ, পরে। আচ্ছা, এখন ফ্রি থিম কাস্টমাইজেশন প্রথম কয়েকটা ধাপ করে আমাদের মেনে চলতে হবে। একটা থিম কাস্টমাইজেশন জন্য আমাদের কি করতে হবে, 7টা ধাপ আছে। এই 7টা ধাপ অনুসরণ করতে হবে, মানতে হবে। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল ফ্রম সার্ভার। ওয়ার্ডপ্রেস কি করতে হবে, সার্ভার থেকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, কোথা থেকে, কোন সার্ভার থেকে? এটা লোকাল সার্ভার হতে পারে, যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে লোকাল সার্ভার, আর যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে লাইভ সার্ভার। লাইভ সার্ভার কোনটা? ওই যে ডোমেইন এবং হোস্টিং নিয়ে যেই সার্ভারটা হয়, সেটাই কি লাইভ সার্ভার। হ্যাঁ, এটাকে লাইভ সার্ভার বলা যখন ডোমেইন ডোমেইন এন্ড হোস্টিং পারচেজ করা হয়। ঠিক আছে, যখন ডোমেইন এন্ড হোস্টিং পারচেজ করা হয় তখন কি হয়, লাইভ সার্ভার হয়ে যায়। হ্যাঁ, ডোমেইন এন্ড হোস্টিং কানেক্ট হয়ে লাইভ সার্ভার হয়ে যায়। যেমন facebook.com, youtube.com, google.com, এগুলো এক একটা লাইভ সার্ভার। লাইভ মানে কি, সরাসরি, সেটা সবাই দেখতে পাবে, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ দেখতে পাবে সেই ওয়েবসাইটটা। আর লোকাল সার্ভার শুধুমাত্র আপনিই দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, আপনি শুধু নিজে দেখতে পাবেন।
আচ্ছা, তো কি করতে হবে প্রথম ধাপে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, সার্ভার থেকে ইনস্টল করতে হবে, লোকাল সার্ভার অথবা লাইভ সার্ভার থেকে। যদি আমরা ক্লায়েন্টের কাজ করি তাহলে লাইভ সার্ভার, আর যদি আমরা নিজে কাজ করি তাহলে লোকাল সার্ভার। হ্যাঁ, আচ্ছা, প্রথম ধাপ চলে গেল। এখন দ্বিতীয় ধাপে আসেন। দ্বিতীয় ধাপে কি বলছে? থিম ইনস্টল ফ্রম ওয়ার্ডপ্রেস থিম ডিরেক্টরি। থিম ইনস্টল করতে হবে কোথা থেকে? ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল থিম ডিরেক্টরি আছে সেখান থেকে। অ্যান্ড অ্যাক্টিভ ইনস্টল করতে হবে। এরপর কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে হবে। পাশে ব্র্যাকেটে একটা কথা লেখা আছে। কি কথা? অ্যাকর্ডিং টু ওয়েবসাইট। অ্যাকর্ডিং টু ওয়েবসাইটস। এটার মানে কি? মানে বুঝিয়ে দিচ্ছি যে আপনি একটা থিম ইনস্টল করবেন এবং সেই থিমটা কি করবেন? অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, অ্যাক্টিভ করবেন, কিন্তু কি থিম ইনস্টল করবেন এটা তো অবশ্যই আগে জানতে হবে। এই সিদ্ধান্ত তো আগে নিতে হবে নাকি? কোন কাজের জন্য, কোন কাজের জন্য, কি ওয়েবসাইট বানানোর জন্য একটা থিম ইনস্টল করবেন সেটা তো অবশ্যই আপনার আগে সিদ্ধান্ত নিতে হবে। এই কারণেই এখানে আমি ব্র্যাকেটে লিখে দিছি যে অ্যাকর্ডিং টু ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনার কি করতে হবে? থিম ইনস্টল করতে হবে। হ্যাঁ, যেমন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে কি ব্লগ বা ম্যাগাজিন থিম ইনস্টল করলে হবে? হবে না তো। হ্যাঁ, ই কমার্স থিমই কিন্তু ইনস্টল করতে হবে। এই কারণে এখানে বলা আছে যে অ্যাকর্ডিং টু ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের অনুসারে আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করবেন তার উপর ভিত্তি করে আপনাকে থিম ইনস্টল করতে হবে, এরপর অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে? কোথা থেকে? ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরি থেকে। হ্যাঁ, থিম ডিরেক্টরি থেকে। ওই যে আমরা যে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আলোচনা করেছি না, সেখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, তারপর অ্যাড নিউ, হ্যাঁ সেখান থেকে আমরা থিমটা ইনস্টল করে ফেলবো। হ্যাঁ, ওখান থেকে ইনস্টল করা যাবে। আমি কি হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি বাইরে থেকে যদি ইনস্টল করেন তাহলে সেখান থেকে আপলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেখানে গিয়ে আপলোড করতে হবে। আমি কি দেখিয়ে দেবো নাকি আপনি বুঝতে পারছেন? আমি বলি, মানে যে দেখায় দেন একটু, তাহলে রেকর্ডিং না থাকলে আমি আবার। আচ্ছা আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করব? আমাদের ফোল্ডারের পাশে WP admin লিখে আমাদের লগ ইন করতে হবে। একটু টাইম লাগবে। আচ্ছা, এই যে চলে আসছে। প্রথমে আমরা ড্যাশবোর্ডে আসব, এরপর আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাব। হ্যাঁ, তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে? এই যে এখানে কিন্তু লেখা আছে অ্যাকর্ডিং টু ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের উপর নির্ভর করে এই থিম কি করতে হবে? ইনস্টল করতে হবে। তো আমরা কি করব? একটা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করব। এই কারণে আমরা এখানে চলে আসলাম। তারপরে এই যে এখানে লেখা আছে অ্যাড নিউ, আমরা এখানে ক্লিক করব। তারপরে আমাদের কি কি থিম প্রয়োজন? ম্যাগাজিন থিম প্রয়োজন। তাহলে আমরা এই যে এখানে সার্চ দিব ম্যাগাজিন। ম্যাগাজিন লিখে সার্চ দিলাম। এই যে ম্যাগাজিনের অনেক থিম আছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন, যেই ডিজাইনটা আপনার ভালো লাগে। এখানে অনেক অনেক দেখেন অনেক অনেক থিম চলে আসছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা বাছাই করবেন। যেমন আপনার এখান থেকে কোনটা, আচ্ছা যে কোনো একটা আমি সিলেক্ট করলাম, সবসময় ধরলাম, ধরে আমার এই যে এটা প্রয়োজন, তাহলে আমি কি করব? ইনস্টল ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে আমি অ্যাক্টিভ করে ফেলবো। এখানে কিন্তু লেখাই আছে এই যে ইনস্টল এবং অ্যাক্টিভ। আচ্ছা, যেখানে এখানে ইনস্টল হচ্ছে। তারপরে আমরা এই যেখানে যদি প্রয়োজন হয় যে না আমার ডিজাইনটা এমন দেখা যাচ্ছে, আমি চাচ্ছি প্রিভিউ দেখতে, তাহলে এই যে এখানে আমরা ক্লিক করে প্রিভিউ দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে ক্লিক করলে আমাদের প্রিভিউ দেখাবে। এই যে এখানে লোড কিন্তু নিচ্ছে, আমরা প্রিভিউ দেখতে পাবো।
এই যে এখানে প্রিভিউ দেখা যাবে যে আমরা যদি ওয়েবসাইট তৈরি করি তাহলে আমাদের ডিজাইনটা এরকম দেখা যাবে, ডিজাইনটা এরকম দেখা যাবে। যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা কি করব, এখান থেকে ইনস্টল করে নিব। আর যদি পছন্দ না হয় তাহলে আমরা ইনস্টল করব না, এই যে এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবো। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এরপর আবার এখানে চলে আসি। তাহলে আমাদের কি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ শেষ। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে নিচে দেখেন 2 এর নিচে কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। কি বিষয়? যে আপনি যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, কি ধরনের ওয়েবসাইট? ই কমার্স ওয়েবসাইট। যে ইফ ইউ want to make a e-commerce website, হ্যাঁ, if you want to e-commerce website then follow those steps। যে আপনি যদি কি করতে চান, ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে নিচের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করতে হবে। আর যদি আপনি ই কমার্স না, আপনি অন্য কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই স্টেপগুলো ফলো করার প্রয়োজন নাই। এটা শুধুমাত্র কি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, হ্যাঁ, শুধুমাত্র ই কমার্সের জন্য। হ্যাঁ, যেগুলো হচ্ছে দারাজ, তারপরে যে হ্যাঁ হ্যাঁ, যেখানে প্রোডাক্ট বিক্রি করে, পণ্য বিক্রি করে, সেই ক্ষেত্রে এই তিনটা জিনিস ফলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের স্টেপগুলো ফলো করতে হবে। উপরে তো ফলো করতেই হবে। ওয়ার্ডপ্রেস তো প্রথমে ইনস্টল করতে হবে, এরপর থিম ইনস্টল করতে হবে। কিসের উপর ভিত্তি করে? ওয়েবসাইটের উপর ভিত্তি করে। আপনি যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে নিচের গুলো ফলো করবেন। আর যদি হ্যাঁ, এই তিনটা। আর যদি মনে করেন যে না, আমি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো না, আমি একটা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করবো, তাহলে এগুলো বাদ, এগুলো বাদ। আপনি শুধুমাত্র এই যে উপরে থেকে থিম ইনস্টল করবেন, তারপরে এই যে উপর থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তারপরে ম্যাগাজিন ওয়েবসাইট বা যেই ওয়েবসাইট তৈরি করেন সেই ওয়েবসাইটের জন্য থিম ইনস্টল করবেন, তারপরে নিচেরটা চলে আসবেন। এইগুলো বাদ। আর যদি মানে ই-কমার্সের জন্য এই তিনটা স্টেপ আপনার হচ্ছে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো লাগবে একটু এক্সট্রা। আর যদি অন্যগুলো করে এই তিনটা লাগবে না, এটা বাদ, এটি ভুলে যান। আমাদের সবগুলাই লাগবে। হ্যাঁ, তা বাকি এগুলা বাদে বাকিগুলো লাগবে। আর হচ্ছে ই-কমার্সে কি এডি শুদ্ধি বাকিগুলো লাগবে? হ্যাঁ হ্যাঁ, ই-কমার্স যদি হয় তাহলে পুরোটা লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এক্সট্রা ই-কমার্সের জন্য তিনটা স্টেপ লাগবে। হ্যাঁ, তিনটে স্টেপ লাগবে। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন নেই নাকি? ওকে, তাহলে কি করতে হবে? আমরা যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করি তাহলে আমাদের নিচের স্টেপগুলো ফলো করতে হবে। কি করতে হবে? প্রথমে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট WooCommerce প্লাগইন ফ্রম ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি। কি করতে হবে? WooCommerce নামে একটা প্লাগইন আছে। প্লাগইন কি আমরা তো এটা জানি, আমরা কিন্তু এই যে এখানে আমরা আলোচনা করছি এই যে প্লাগইন। আমাদের ওয়েবসাইটে এক্সট্রা কিছু যদি অ্যাড করতে চাই তাহলে কি করি? আমরা প্লাগইনের সাহায্য নিই। ঠিক আছে, তো এখানে আমাদের সেটাই বলছে যে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট WooCommerce প্লাগইন। মানে আপনি যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে WooCommerce নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভেট করতে হবে। ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হলে WooCommerce হচ্ছে প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, WooCommerce প্রথমে কি করতে হবে? WooCommerce প্লাগইনটা ইনস্টল করতে হবে থিম ইনস্টল করার সাথে সাথে। হ্যাঁ, ওকে, এইটা যদি আমরা ইনস্টল না করি তাহলে কিন্তু হবে না। মানে কাজ করার আগে WooCommerceটা ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে কি করতে হবে? আমাদের থিম তো ইনস্টল করতে হবে। ই কমার্স ওয়েবসাইট তৈরি করবে, এর জন্য একটা থিম বাছাই করলাম, এরপরে আমাদের WooCommerce প্লাগইন ইনস্টল করতে হবে। হ্যাঁ, সাথে সাথে করতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু ই কমার্স ওয়েবসাইট হবে না, তৈরি করা যাবে না। কারণ ওয়ার্ডপ্রেসে ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য WooCommerce মাস্ট, এটা লাগবে, আবশ্যক।
এটা বাধ্যতামূলক ইনস্টল করতেই হবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এই যে এখান থেকে এই যে প্লাগইন থেকে অ্যাড নিউয়ে চলে যাব, তারপর আমরা সেখানে সার্চ দিব উকমার্স লিখে। উকমার্স এই যে আমাদের এখানে চলে আসছে, আমরা এই যে এখানে প্লাগইন ডিরেক্টরিতে আসলাম, তারপরে এখানে সার্চ দিব উকমার্স। উকমার্স লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। ওটা তো একটাই আছে না? হ্যাঁ হ্যাঁ, উকমার্স প্লাগইন একটাই। এই যে দেখেন, এটা আপনার ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ তৈরি করছে। এই ওয়ার্ডপ্রেসটা যারা তৈরি করছে, যে কোম্পানি, তারা এই উকমার্সটাও তৈরি করছে, উকমার্স প্লাগইনটা তৈরি করেছে তারা। ঠিক আছে, তো এই যে লেখা আছে দেখেন অটোমেটিক, বাংলা অটোমেটিক কোম্পানিটা এই ওয়ার্ডপ্রেস তৈরি করছে এবং তারা এই উকমার্স প্লাগইনটাও তৈরি করছে। এই যে এখানে লেখা আছে দেখেন, উকমার্স ইজ দ্য ওয়ার্ডপ্রেসের মোস্ট পপুলার ওপেন সোর্স ই-কমার্স সলিউশন। ই-কমার্স সলিউশন মানে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। এবং এই যে এখানে দেখেন 5 মিলিয়নের বেশি ওয়েবসাইট তৈরি হয়েছে এই ই-কমার্স প্লাগইনটা ব্যবহার করে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। হ্যাঁ, ওকে, তারপরে নিচে আসেন, তারপর কি বলছে, আফটার ইনস্টলিং প্লাগইন, এই প্লাগইনটা ইনস্টল হওয়ার পর সেট আপ করতে হবে উকমার্স উইজেট। এই প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে উকমার্সের একটা উইজেট চলে আসবে, কিছু উইজেট চলে আসবে, আপনার সেগুলো সেট আপ করতে হবে উইথ প্রপার ডিটেলস। সঠিক ডিটেলস দিতে হবে, যেমন আপনার স্টোরের নাম কি, আপনার দোকানের নাম কি, যেহেতু আপনি পণ্য বিক্রি করবেন ই কমার্স ওয়েবসাইটে, সেহেতু আপনার দোকানের নাম কি, স্টোর, তারপর আপনার স্টোরটি কোথায়, লোকেশন, তারপরে আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি কি কোনো সফটওয়্যার বিক্রি করবেন নাকি কোনো কাপড় বিক্রি করবেন না কি বিক্রি করবেন সেটাও বলে দিতে হবে। তারপরে আপনি কোন দেশে থাকেন, যদি বাংলাদেশ হয় সেটার কারেন্সি কি, হ্যাঁ কারেন্সি কি, মানে আমাদের দেশে তো বিডিটি টাকা, আর যদি ইউএসএ হয় বা আমেরিকা, বাইরের দেশ হতে তো ডলার। সো সেটা অবশ্যই বলে দিতে হবে। মানে এটা যার যার ই-কমার্স সাইট তার তার ইয়াগুলো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার ইনফরমেশনগুলো দিতে হবে। ওকে, তারপরে বলছে আফটার সেট আপ উইজেট প্রপারলি, এইটা যদি এটা আমরা ভালোভাবে কমপ্লিট করার পর আমাদের কি বলছে, আপলোড প্রোডাক্ট আপলোড করতে হবে, পণ্য আপলোড করতে হবে। হ্যাঁ, ফ্রম ড্যাশবোর্ডের প্রোডাক্ট সেকশন থেকে। এই প্রোডাক্ট সেকশনটা উকমার্স প্লাগইনটা ইনস্টল করলেই অ্যাড হয়ে যায় নতুন করে। হ্যাঁ, এই যে এখানে নতুন করে অ্যাড হয়ে যায়, প্রোডাক্ট নামে একটা সেকশন অ্যাড হয়ে যাবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব যখন আমরা ই কমার্সের থিম নিয়ে কাজ করব তখন। আচ্ছা, আমরা আপাতত বুঝে নিচ্ছি আর কি বিষয়গুলো। ওকে, ঠিক আছে, তারপরে দেখেন 3 নাম্বার, পেজ ক্রিয়েট করতে হবে, পেজ তৈরি করতে হবে। কি কি পেজ, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট পেজ, প্রাইভেসি পেজ, টার্মস এন্ড কন্ডিশন পেজ, ব্লগ পেজ, এগুলো তৈরি করতে হবে। এগুলো মাস্ট তৈরি করা লাগবে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা কন্টাক্ট পেজ থাকা লাগে, যাতে ভিজিটররা কারো প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তারপরে আপনার ওয়েবসাইট সম্পর্কে অ্যাবাউট আস, আপনাদের সম্পর্কে কিছু লেখালেখি করা লাগবে। তারপরে প্রাইভেসি পলিসি, এগুলা লেখা লাগে আর কি। এই পেজগুলো অবশ্যই লাগে, যে কোনো ধরনের ওয়েবসাইটে লাগে। আচ্ছা, পেজ তৈরি করার পর কি করতে হবে, মেনু সেট আপ করতে হবে। ওয়েবসাইটে মেনু থাকে, তো সেই মেনু সেট আপ করতে হবে। মেনু কোথা থেকে সেট আপ করে বলেন তো? এই যে অ্যাপিয়ারেন্স থেকে, হ্যাঁ ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে গিয়ে আপনার সেটা সেট আপ করতে হবে। এই যে এখানে চলে আসছে,
এখান থেকে আমরা আমাদের যে মেনুটা প্রয়োজন সেটা আমরা তৈরি করে নিব, ক্রিয়েট করে নিব। আচ্ছা, তারপরে এই যে এখানে বলছে মেনু সেটআপ, সেট পেজ, ক্যাটাগরি, পোস্ট, মেনু সেকশন। আমাদের মেনুতে কি কি অ্যাড করা যাবে সেটা বলছে এখানে, যে আমাদের মেনুতে পেজ অ্যাড করা যাবে, পোস্ট অ্যাড করা যাবে, ক্যাটাগরি অ্যাড করা যাবে, তারপর ট্যাগ এগুলো অ্যাড করা যাবে। হ্যাঁ, আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো আমাদের মেনুতে অ্যাড করে নিব, তারপরে তৈরি করব মেনুটা। আচ্ছা, তারপরে বলছে ব্লক সেটআপ। ব্লক সেটআপ কিসের ব্লক? এই যে এখানে লেখা আছে দেখেন, ব্লক পেজ ক্রিয়েট। প্রথমে এই যে এখানে যে পেজ ক্রিয়েট বলছি 3 নাম্বার সেকশনে, 3 নাম্বার স্টেপে যে পেজ ক্রিয়েট বলছি, এখানে ব্লক কিন্তু বলে দিছি আমি। আচ্ছা, হ্যাঁ, তো এই ব্লকটা কি করতে হবে? 5 নম্বরে বলছে সেটআপ করতে হবে। কিভাবে সেটআপ করবেন? ব্লক পেজ প্রথমে ক্রিয়েট করতে হবে, এখান থেকে ক্রিয়েট করবেন। এরপর বলছে সেটিং, গো টু সেটিং, সেটিংসে যেতে হবে, তারপর রিডিং এ যেতে হবে, তারপর হোম পেজ হিসেবে হোম, ব্লক পেজ হিসেবে ব্লক দিতে হবে। এই যে এখানে ব্লক, হ্যাঁ, এই যে এখানে সেটিং থেকে রিডিং, সেটিং থেকে রিডিং। হ্যাঁ, এই যে আমি বলে দিছি কিন্তু, সেটিং থেকে তারপর রিডিং, তারপরে হোম পেজ হিসেবে হোম, ব্লক পেজ হিসেবে ব্লক। এই যে এখানে আমাদের এটা সিলেক্ট করব, তাই এই যে হোম পেজ হিসেবে এখান থেকে হোম দিতে হবে, আর ব্লক পেজ হিসেবে আমাদের ব্লক দিতে হবে, যেটা আমরা কি করব, এই যে পেজ থেকে তৈরি করে নিব। ঠিক আছে, পেজ থেকে তৈরি করে নিয়ে তারপর আমরা এটা অ্যাড করে দিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে উইজেট কাস্টমাইজেশন ইন হোম পেজ অর সিঙ্গেল পেজ ইফ নিড। আপনার যদি প্রয়োজন হয় তাহলে উইজেট কাস্টমাইজেশন করবেন। উইজেট কিভাবে কাস্টমাইজ করবেন? আমাদের হোম পেজে ওই যে অ্যাপিয়ারেন্স থেকে, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে উইজেটে চলে যাব। উইজেট আছে, হ্যাঁ, উইজেটে চলে গিয়ে আমাদের যদি এই যে সাইড বারে, যেমন এই যে এগুলা উইজেট, এটা তো হোম পেজ, তো হোম পেজের সাইড বারে উইজেট যদি প্রয়োজন হয় তাহলে আমরা দিব, আর যদি না প্রয়োজন হয় তাহলে আমরা দিব না। সাইড বারের পাশাপাশি আপনার সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে ওই যে সিঙ্গেল একটা পোস্টে আমরা যদি যাই, ক্লিক করলাম, তাহলে এই যে আমরা এখানে দিয়ে দিব সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে। কিভাবে? এই যে এখানে লেখা আছে দেখেন, মেইন সাইড বার, এটা হচ্ছে মেইন সাইড বার, এই যে এটা, আর হেডার, হেডারের উপরে এলো এই যে উপরে হেডার সাইড বার, তারপর ফুটার বার 1, ফুটার বার 2, হেডার লোগো, ফুটার নিচে। হ্যাঁ হ্যাঁ, তো এটা যদি ইফ নিড, যদি প্রয়োজন হয় তখন উইজেট দিবেন আর কি, আর যদি না প্রয়োজন হয় তাহলে তো দেওয়ার প্রয়োজন নাই, দিবেন না, ইউজ করবেন না এটা। আচ্ছা, তারপরে এখানে দেখেন ফুল ওয়েবসাইট এডিট। এডিট মানে কাস্টমাইজেশন আর কি, এডিট অর কাস্টমাইজেশন, ফুল ওয়েবসাইট এডিট অর কাস্টমাইজেশন ভিয়া, ভিয়া মানে বাই, কিসের মাধ্যমে? অ্যাপিয়ারেন্স, তারপরে কাস্টমাইজ। এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যেতে হবে, একদম শেষে, একদম সবার লাস্টে আমাদের এটা ফলো করতে হবে। সবার লাস্টে কি করতে হবে? ফুল ওয়েবসাইট কাস্টমাইজেশন করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে, তারপরে ব্র্যাকেটে কি লেখা আছে দেখেন, ফার্স্ট হেডার এরিয়া। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে আসবো, তারপর যে কোনো থিম নিয়ে আপনি কাজ করেন না কেন, প্রথমে হেডার এরিয়া কাস্টমাইজেশন করতে হবে, লোগো বসাতে হবে, মেনু বসাতে হবে, হেডারে যা যা প্রয়োজন সেগুলো করতে হবে, তারপর নিচে চলে আসবেন, তারপরে ফুটারটা কমপ্লিট করবেন, ফুটার যা যা প্রয়োজন সেগুলো অ্যাড করবেন, এরপর কন্টেন্ট এরিয়া, এরপর কন্টেন্ট, এই যে এই কন্টেন্ট এরিয়া আর কি, এই যেটা মাঝখানে, হ্যাঁ, এটা সবার লাস্টে, হ্যাঁ সবার লাস্টে, একদম সবার লাস্টে, এই যে লাস্ট কন্টেন্ট এরিয়া, সবার লাস্টে করতে হবে। ঠিক আছে,
মানে হেডারের কাজ আর হচ্ছে লাস্ট কন্টেন্টের কাজ হচ্ছে সবার শেষে কাজ করবে এইগুলা করার শেষে। না না, ফার্স্ট হেডার এরিয়া করতে হবে, প্রথমেই হেডার এরিয়া করতে হবে, তারপরে ফুটার এরিয়া করতে হবে, তারপরে লাস্টে কন্টেন্ট এরিয়া। তারপরে কন্টেন্টটা করে শেষ করতে হবে। কন্টেন্টটা করে কাস্টমাইজেশন শেষ করে দিলেন। ঠিক আছে, বুঝতে পারছেন? একদম প্রথম থেকে শুরু করে 7 নাম্বার স্টেপ পর্যন্ত সব বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? দাদা বলতেছি যে এই যে 7 নাম্বারটা যেটা বললেন, ঠিক আছে, আমি আমি যেভাবে বুঝেছি সেভাবে বলি। আচ্ছা, মানে ওয়েবসাইটে যখন শুরু করব তখন তো আপনার হচ্ছে হেডার হেডার হেডারের কাজটা করে দিব, হেডারের যে হেডার আর লোগো আর হচ্ছে যে মেনু বার। না 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 না, হয়নি। 7 নাম্বারে মানে শেষে 7 নাম্বারে কথাই বলছেন শুধু। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে হেডারে কাজটা করবেন। হ্যাঁ বলেন। ওই তো মানে হেডারের যে এই যে নাম থাকলো না, ওই যে পেজটা দেখান। হ্যাঁ, হেডারের লোগো বসাতে হবে। হ্যাঁ, এই যে এই যে এখানে। আই এম দা বস, হ্যাঁ এটুক তো এটুক আগে কাজ করে নিতে হবে, এই কালোটুক। হুম, এটা তো উপরে হেডার এরিয়া, হেডার সেকশন আর কি। আর লোগো মানে বসাতে হবে, হেডার, এটা লোগো। হ্যাঁ হ্যাঁ ওটা বলছি যে তারপরে এখানে মেনু ওটা আগে দিতে কাজ হবে। করে নিই। হুম, ওই তো মেনু, আমি বলতেছি এই মেনুর কাজগুলো ওখানে আগে করে আসবো, ওই যে হ্যাঁ অবশ্যই কাস্টমাইজেশন অবশ্যই যেগুলো আছে অবশ্যই ওগুলা করে অবশ্যই। আসি সারে, তারপরে গান এই কাজটুকু ওখান থেকে খালি সেট আপ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে লেখাই তো আছে মেনু সেটআপ হ্যাঁ 4 ওটাই নাম্বারে। বলছি, ও তো এগুলো আগে করে আসবো, হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো আগে ওই করে হচ্ছে স্টেপগুলো শেষ করে আসবেন, তারপরে এখানে যা যা করা প্রয়োজন চলে পড়বে। আসবো। হ্যাঁ হ্যাঁ তারপরে লাস্টে যে 7 নম্বর কাজ হচ্ছে মানে সবকিছু সাজায় দেওয়া। হ্যাঁ, সাজায় দেওয়া। হ্যাঁ, বুঝতে পারছেন, এই মানে তো বুঝতে পারছেন। মানে প্রথমে দিয়ে দিব হেডারটা আপডেট দিয়ে দিব, হুম হুম লোগোটা আপডেট দিয়ে দিব, তারপরে ওই যে মেনু বারের যে কাজগুলো করছি ওগুলা আননেসারি সেটআপ দিয়ে দিব, হ্যাঁ হ্যাঁ তারপরে কন্টেন্টটা সেটআপ দিয়ে দিলাম, হুম আহ, তারপরে ফুটারটা দিয়ে দিলাম। হুম হুম এ- হুম এ- এ- এই- এইটা করছি, হুম মানে হুম ওখানে সাজায় আসবো, পরে লাস্টে 7 নম্বরে এসে সবগুলা কাস্টমাইজেশন আসি হচ্ছে সেটআপ দিতে। হুম হুম, এই তো বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন। ইফ ম্যাগাজিন প্রফেশনাল কাস্টমাইজেশন ডিপেন্ড ফরম্যাট প্রফেশনাল কাস্টমাইজেশন ডিপেন্ডস অন মানে কি, নির্ভর করে। হাউ মাচ হ্যাঁ কন্টেন্ট, কতটুকু হ্যাঁ পরিমাণ কন্টেন্ট আছে আর অ্যাভেলেবল অন ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে কতটুকু পরিমাণ, হাউ মাচ কন্টেন্ট, কতটুকু পরিমাণ কন্টেন্ট অ্যাভেলেবল আছে, সেটাই ডিপেন্ড করে কিসের হ্যাঁ উপর? প্রফেশনাল কাস্টমাইজেশনের উপর। কাজ, হ্যাঁ প্রফেশনাল কাজ। মানে আপনি যদি প্রফেশনাল কাস্টমাইজেশন করতে চান, তাহলে অবশ্যই হুম, আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কন্টেন্ট থাকা লাগবে। সময় দিতে হবে, না, প্রচুর পরিমাণে কন্টেন্ট বুঝলেন? মানে কাজ বুঝে করতে হবে, কাজ না না কাজ করতে হবে। না 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 না, কন্টেন্ট বলতে এখানে আপনি কি বুঝছেন? কন্টেন্ট বলতে হচ্ছে এখানে ইনফরমেশন থাকতে হবে। ইনফরমেশন নিতে হবে।
হ্যাঁ, লাইক আপনার পেজ থাকতে হবে, প্রচুর পরিমাণে পোস্ট থাকতে হবে। আর যদি ই কমার্স হয়, ইফ ই কমার্স দেন প্রোডাক্ট থাকতে হবে, প্রচুর পরিমাণে পোস্ট থাকতে হবে। যদি ম্যাগাজিন ওয়েবসাইট হয় বা অন্য কোনো ওয়েবসাইট হয় তাহলে পোস্ট থাকতে হবে প্রচুর পরিমাণে, পেজ থাকতে হবে। আর যদি ই কমার্স হয় তাহলে প্রচুর পরিমাণে প্রোডাক্ট থাকতে হবে। বুঝতে পারছেন? এটা হ্যাঁ বুঝতে পারি। মানে এটা কি আমার তৈরি করতে হবে অনেক? হ্যাঁ অবশ্যই। না, আপনার তৈরি করতে হবে না। যদি ক্লায়েন্ট আপনাকে, মানে ক্লায়েন্টের কাজ যখন করবেন তারাই এগুলো দিয়ে দিবে। আর যদি আপনি নিজে করেন, এখন তো বর্তমানে আপনি করবেন, শিখবেন কাজ, প্র্যাকটিস করবেন, তখন কি করবেন, প্রচুর পরিমাণে পোস্ট আপলোড করবেন, পোস্ট করবেন প্রচুর পরিমাণে, 20টা বা 30টা পোস্ট করবেন ওই ওয়েবসাইটটা। হ্যাঁ, যেমন আমরা তো আগামী ক্লাসে দেখব, আমরা থিম কাস্টমাইজেশন দেখব। যখন আপনাকে কাজ দিব আমি, তখন আপনি কি করবেন, প্রচুর পরিমাণে 20টা থেকে সর্বোচ্চ 30টা কন্টেন্ট পাবলিশ করবেন, 30টা পোস্ট করবেন। এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে পোস্ট করবেন। এই সেকশনগুলো তো আমি ড্যাশবোর্ডে দেখিয়ে দিছিলাম, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতির ওখানে দেখিয়ে দিছিলাম। তো সেই অনুযায়ী আপনি কি করবেন, সবকিছু দিবেন, দিয়ে পোস্ট করবেন। প্রথম দিকে ভুল হবে, স্বাভাবিক, আমি দেখে দিব, নো প্রবলেম। তবে প্রচুর পরিমাণ পোস্ট করবেন। পোস্ট করলে কি করবেন, পোস্ট করলে কিন্তু আপনি এই কন্টেন্ট এরিয়াটা কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক আছে? আপনার যদি সুন্দর সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল কাস্টমাইজেশন করা যাবে। আপনার যদি এখানে কন্টেন্টই না থাকে তাহলে কিন্তু এখানেও কিছু দেখাবে না, এখানেও কিছু দেখাবে না, এখানেও কিছু দেখাবে না, পুরো ব্ল্যাঙ্ক থাকবে। যেমন আমি যদি এই যে এখান থেকে অল পোস্টে গিয়ে এই যে বর্তমানে আমার 21টা পোস্ট আছে, আমি কি করব, সব সিলেক্ট করে মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। আচ্ছা, আর এই দুইটা আছে, দুইটা ডিলিট করে দিই। দেখেন, আমি সব পোস্ট কি করেছি, ডিলিট করে দিছি। এখন 0 পোস্ট আছে। আমি এখন রিলোড দিলাম, এখন বর্তমানে এখানে এখানে ইনফরমেশন দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে। এখন যদি রিলোড দিই, দেখেন কিছুই নাই, কিচ্ছু নাই। যদি কন্টেন্ট এরিয়াতে কোনো কিছু নাই থাকে, আপনি কাস্টমাইজেশন কি করবেন? মানে এক কথায় পোস্টে অনেক কিছু মানে করে রাখতে হবে, অনেক হ্যাঁ কিছু হ্যাঁ, অনেক পোস্ট রাখতে হবে। পোস্ট করে হ্যাঁ হ্যাঁ, যত পোস্ট দেখাবো তত ওখানে ওখানে সাজিয়ে মানে সাজানো যাবে। হ্যাঁ সাজানো যাবে, সুন্দর করে আপনি দেখাতে পারবেন। আর যদি পোস্টই না থাকে তাহলে কি দেখাবেন? মানে ওই যে যেরকম আমি আপনাকে মানে ওই যে একটা ছবি দিয়ে তারপরে নিচে কন্টেন্ট লিখছিলাম, মানে একটা জায়গা থেকে কপি করে আমি আনছিলাম দাদা, বুঝলেন? কপি করে আনে মনে করেন যে ওটা সম্পর্কে মনে করেন যে একটু মানে কপি করে দিছি, আবার দেন আরেকটা মানে ইয়া করে আরেকটা ইয়া দিছি, মানে কালার দিছি, এরকম মনে করেন যে সেই ওরকম বেশি বেশি করে পোস্টের ওখানে যায় ইয়া করতে হবে, পোস্ট করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝতে পারছেন। তার মানে বোঝা গেছে যে প্রফেশনাল কাস্টমাইজেশন ডিপেন্ড অন হাউ মাচ কন্টেন্ট আর অ্যাভেলেবল অন ইউর ওয়েবসাইট। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে কতটুকু পরিমাণ কন্টেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রফেশনাল কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। আর যদি কন্টেন্টই না থাকে তাহলে কিন্তু কাস্টমাইজেশন হবে না, আর হলেও সেটা প্রফেশনাল হবে না। আপনি দুই তিনটা পোস্ট করলে কিন্তু সেখানে কিছু দেখাতে পারবেন না, সাজাতে পারবেন না। আর যদি 2-3টার জায়গায় যদি 30টা 40টা 50টা পোস্ট থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাস্টমাইজেশনটা করতে পারবেন।
ঠিক আছে। যেমন আচ্ছা আমি আর দেখালাম না উদাহরণগুলো, আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়গুলো নাকি? হ্যাঁ ওকে ওকে, তাহলে আমরা এই যে একদম প্রথম থেকে শুরু করে 1 থেকে শুরু করে আমরা 7 পর্যন্ত সব সুন্দর করে আলোচনা করলাম আমরা। ওকে ঠিক এখন আছে। আমি ক্লাসটার ভিডিও আবার দেখবো আমি। ওকে, আমি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্যই। এই ক্লাসটা আবার রিপিট, আবার সুন্দর করে দেখবেন বাসায়, দেখে দেখে তারপর হ্যাঁ প্র্যাকটিস করবেন বিষয়গুলো। হ্যাঁ, আমি আগামী ক্লাসে আমি এগুলার লাইভ দেখাবো আর কি, প্র্যাকটিক্যাল দেখাবো, একটা থিম মানে কাজ কাস্টমাইজেশন থেকে কাজ শুরু করে। হ্যাঁ, এই যে মানে প্রথম কাজ ধাপ করে থেকে শুরু দেখাবেন, করে। কাজ কাজ করে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, কাজ করে দেখাবো, আজকে তো আলোচনা করলাম, আগামী ক্লাসে কাজ করে দেখাবো। ঠিক আছে। ওকে ঠিক আছে। তাহলে আমিও এগুলো দেখে দেখে ওই জায়গাগুলোতে যে ট্রাই ট্রাই করবো ওকে ঠিক আছে। বিষয়গুলোতে ওইগুলো ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাক। আগামী ক্লাসে আমরা কি করব, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কাজ করে দেখাবো, আসলে কিভাবে কি করতে হয় প্রথম থেকে একদম 7 নাম্বার পর্যন্ত স্টেপ। আর